শুনেছিস আমাদের গ্রামের ওই জঙ্গলে নাকি ভূত আছে? ভূত টুত কিছু নেই, সব মানুষের বানানো গল্প। রাতের অন্ধকারে একটু শব্দ হলেই মানুষ ভয় পায়, আর সেই ভয় থেকেই এসব গল্প তৈরি হয়। যদি সত্যিই ভূত থাকতো তাহলে এতদিনে কেউ না কেউ তো ঠিকই দেখে ফেলতো। কিন্তু গ্রামের বয়স্করা তো বলে রাত হলে ওই জঙ্গল থেকে অদ্ভুত আওয়াজ আসে। কেউ নাকি কান্নার শব্দ শুনেছে, আবার কেউ বলেছে কেউ যেন নাম ধরে ডাকে। আর যারা কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছে তারা নাকি আর আগের মতো ফিরে আসেনি। আমি এসব বিশ্বাস করি না। তুই যদি এত সাহসী হোস তাহলে একটা বাজি ধরি। আজ রাত 12টায় জঙ্গলের ভেতর তুই যাবি। 1 ঘন্টা থাকতে পারলে আমি তোকে 500 টাকা দেব। আমি রাজি, তুই 500 টাকা রেডি কর। আমি এখনই যাব, গিয়ে 12টা পর্যন্ত থাকব। দেখি কি হয়। তোরা থাক, আমি যাচ্ছি। সাহস দেখিয়ে তো আসলাম, কিন্তু এখন কেমন যেন ভয় ভয় লাগছে। এই রাতের অন্ধকারটা যেন আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ছে, কিন্তু সেই আলো পরিষ্কার না, বরং ভাঙা ভাঙা, কাঁপা কাঁপা, যেন ছায়াগুলো নিজের মতো নড়ছে। গাছগুলো এত উঁচু যে আকাশটাই প্রায় দেখা যায় না, আর তাদের ছায়া মাটিতে পড়ে এমন আকার নিয়েছে মনে হচ্ছে লম্বা লম্বা মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, আর তারা চুপচাপ তাকিয়ে আছে। কিরে শাহিন, আরিয়ান তো বাজি ধরে জঙ্গলে গেল। ওর যদি কিছু হয়ে যায়? তুই তো জানিস ওই জঙ্গলটা নিয়ে কত গল্প আছে। আমরা কি ভুল করলাম ওকে একা পাঠিয়ে? আমারও ভালো লাগছে না দোস্ত। আরিয়ান একা ওই জঙ্গলে গেল, ওকে একা পাঠানোটা ঠিক হয়নি। তুই তো জানিস গ্রামের মানুষ ওই জঙ্গল নিয়ে কি বলে। রাত হলে নাকি অদ্ভুত আওয়াজ আসে। আমি আগেই বলেছিলাম ওখানে না যেতে। না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। চল আমরা জঙ্গলের ভেতরে যাই। যদি সত্যি ওর কিছু হয়ে যায়, এই জঙ্গলটা স্বাভাবিক না। চল তাড়াতাড়ি যাই, না হলে আরিয়ানের কিছু হয়ে যাবে। জঙ্গলে তো চলে আসলাম, এখানকার পরিবেশ খুব একটা ভালো না। ভৌতিক ভৌতিক পরিবেশ। মনে হচ্ছে কেউ যেন দেখছে। আরে হঠাৎ এত বাতাস শুরু হলো, চারিদিকে এত ভয়ঙ্কর আওয়াজ। আমার পা নড়ছে না কেন? কে যেন আমার পা ধরে টানছে। বাঁচাও, বাঁচাও! কিরে শাহিন, ওইটা আরিয়ান না?